আজ সকাল 11টা নাগাদ উল্টোডাঙ্গা খুচরো এবং পাইকারি মার্কেট ঘুরে দেখলেন টাস্ক ফোর্সের সদস্যরা। উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, নুন, তেল, শাকসবজি, মাছ, মাংস, ডিম এই সমস্ত জিনিসের দাম এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে অগ্নিমূল্য না হয় তা দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন এবং কোনো জিনিসের দাম বেড়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছেন। যদি কোনো জিনিসের দাম বেশি হয়ে থাকে তাহলে তাদেরকে নির্দেশ দিচ্ছেন যে এই সময়ে জিনিসের দাম বেশি নেওয়া যাবে না, সঠিক মূল্যে জিনিস বিক্রি করতে হবে। একই সঙ্গে যারা যুদ্ধের আবহে কালোবাজারি করছে তাদেরকে সচেতন করে দেওয়া হচ্ছে যাতে তারা কালোবাজারি না করে। তো পরশুদিন কোলে মার্কেটে গিয়েছিলাম। আজকে আমরা এখানে এসেছি উল্টাডাঙ্গা হোলসেল মার্কেট। এখানেও দেখছি বাজার খুব নর্মাল, কোনো অস্বাভাবিকতা কিছু আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি। বরঞ্চ বাজারে স্বাভাবিকভাবে যে দাম থাকা উচিত তার থেকে কিছুটা কম। আমরা যেটা এদের বলেছি, যেটা পেঁয়াজ এরা 25 টাকা করে বেচছে, আমরা বলেছি হোলসেল মার্কেটে পেঁয়াজ এখন 15 টাকা, তোমরা 25 টাকা করে বেচলে কিন্তু অসুবিধা হবে, এটা করো না। তোমরা যেটা ন্যায্য সেই দামটা নাও, এর বেশি দাম নিও না, নাহলে কিন্তু তুলে নিয়ে গিয়ে লক আপ করবে। আমরা পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি, নাহলে আমাদের কিছু করার থাকবে না। আর এরপরে আমরা এখান থেকে হোলসেল যে আমাদের আলু বিক্রি করে যারা কর্পোরেশন মার্কেটে এবং ফিশ মার্কেট, ওগুলোও যাবো। এটা এখন লাগাতার চলতে থাকবে, প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন চলবে এই প্রসেসে। এটা এখন ফিশ মার্কেটে আমরা গত পরশুদিন শিয়ালদা হোলসেল মার্কেটে যা রেট দেখে এসেছি সেটা খুব নর্মাল। এখন আজকে রিটেল মার্কেটে আমরা ঢুকছি, বড় মার্কেট উল্টাডাঙ্গা, ওখানে কী অবস্থা হয় সেটা না গেলে আমরা বুঝতে পারবো।